সন্ধ্যাটা শুরু হলো ১ কাপ গরম চা দিয়ে। ছেলে যে হরলিক্সটা এনেছিল সেটা এখন কৌটোয় ঢেলে নিচ্ছি। আমাদের চাপ্রেমী মানুষদের জন্য কি গরম পড়ুক বা কি ঠান্ডা, চাটা আমাদের দরকার। বিশেষ করে দুবার তো চা না হলে যেন হয়ই না। তো চাটা হয়ে গেছে, নিয়ে এখন ঘরে চলে যাব। চাটা খেয়ে নিয়ে ছেলে আর আমি একটু বেরোলাম। ছেলে চুল কাটবে, ওর চুলটা প্রচণ্ড বড় হয়ে গেছে, মানে গরমে আর না কাটলে হচ্ছে না। তো চুল টুল কেটে নিয়ে তারপর খেয়ে নিলাম একটু ফুচকা, আর টুকিটাকি ঘরে কিছু দরকার ছিল, যেমন এই যে নিলাম একটু কুলেখাড়া পাতা, এগুলো আর কি ওই আচমকা চোখে পড়লো, নিয়ে নিলাম। একটা মোচা নিলাম, পরের দিনকে করব। আর ছেলে এসে চুল টুল কেটে এসে সুন্দর করে সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে চলে এসছে। আর এই সময় ও খেলা দেখছিল, আর আমি ওদিকে দিয়ে নিলাম গোপালকে শয়ন। রাতে ভেবেছিলাম রুটি করব, কিন্তু আর ভালো লাগছে না গরমের মধ্যে। আর এই যে রাত্রিবেলা দেখো, যেহেতু এসি চলে, তো রাত্রিবেলা নাতনিকে একটু নিয়ে আসি। তো গরমের মধ্যে ছোটো মানুষ, ওর তো কষ্ট হয়, ওর জন্য ওকে নিয়ে আমার ঘরে রেখে দিই। আর এখানে এই যে ভাত করে নিলাম, ভাতের মধ্যে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, বাটার দিয়ে এটাই রাতে খেয়ে নেব। আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো অন্নপূর্ণা পুজোর প্রসাদ, কোথায় ভোগ দিচ্ছিল খিচুড়ি, সেটাইও আমার জন্য নিয়ে এসেছিল।